তো আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ এটা পাইলাম, তাই না? এখান থেকে কয়েকটা অনুসিদ্ধান্ত আছে বইতে, অনুসিদ্ধান্ত 1, 2, 3। তো আমরা একটু দেখবো যে কীভাবে অনুসিদ্ধান্তগুলো বানানো যায়। তো আমরা ফার্স্টে অনুসিদ্ধান্ত একটা এখান থেকে তৈরি করব। তো অনুসিদ্ধান্ত একটা এখানে কীভাবে তৈরি হবে দেখি। তো এই জায়গাটাতে আমরা এই এ প্লাস বি প্লাস সিটাকে এভাবে রাখলাম, আর এইখানে একটা হাফ নিয়ে আসলাম। হাফ নিয়ে আসলে তো এইখানে তাহলে সবার সাথে কি হবে, এখানে সবার সাথে 2 গুণ হবে, তাই না? তো এই হাফটা নিয়ে আসার কারণে এখানে আমার কি হবে, সবার সাথে 2 গুণ হবে। তো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2abc ab মাইনাস 2bc মাইনাস হচ্ছে 2ca এ প্লাস বি প্লাস সি থাকলো, এখানে হাফ। তো হাফটাকে সামনে নিয়ে আসি আমরা এখানে, এই জায়গা থেকে 2a স্কোয়ারটাকে যদি আমরা এইভাবে দিই যে এ স্কোয়ার, আর এটাকে যেখানে নিয়ে আসলাম মাইনাস 2ab প্লাস হলো এই 2b স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার নিয়ে নিলাম। তো এই একটা বানানো যায়। আবার এখানে প্লাস 2a স্কোয়ার থেকে তাহলে কি করবো আমরা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করলাম। এখন এইটা দিয়ে আর একটা যদি বানাই, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এই যে 2bc, হ্যাঁ, তাহলে সি যেহেতু আমাদের, তাহলে এখানে কি নেব, সি স্কোয়ার। এরপরে আর একটা বানানো যাবে, সেটা হলো সি দিয়ে, অর্থাৎ সি স্কোয়ার মাইনাস এই যে 2ca প্লাস হলো সি স্কোয়ার। তো এই যে জায়গাটাতে আমরা শুধু কি করছি তাহলে, যে সূত্র বানানোর জন্য এখানে এ স্কোয়ার গুলাকে এবং বি স্কোয়ার এগুলোকে একটা একটা করে ভেঙে দিছি। এখন এখানে কি লেখা যায়, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কোয়ার মানে হলো কি এ মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, তারপরে এখানে আছে কি প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার মানে হলো বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস এখানে হলো, ও সরি এখানে ভুল হয়েছে, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস হচ্ছে এ স্কোয়ার, তাহলে সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এটা আমরা অনুসিদ্ধান্ত একে পাইতে পারি, যে অনুসিদ্ধান্ত একে আমরা পাইতে পারি যে এটা থেকে, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস কি সি মাইনাস। তাহলে আমরা অনুসিদ্ধান্ত 1 করলাম, এখন আমরা অনুসিদ্ধান্ত 2 করব। অনুসিদ্ধান্ত 2 এ বলা আছে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc, অর্থাৎ যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া থাকে তাহলে এটা লেখা যায় কিভাবে। তো আমরা এই অনুসিদ্ধান্ত 1 এর সময় এইটার থেকে আমরা অনুসিদ্ধান্ত 1 বানাইছিলাম এই সূত্রটা থেকে, যে কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তো এই সূত্রটা থেকে আমরা অনুসিদ্ধান্ত 1 বানাইছিলাম, এখন এটা থেকে আমরা কি করব, অনুসিদ্ধান্ত 2 এ যাব। তো বলছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 মানে কি এই জায়গাটাতে আমাদের কি হবে, 0 হবে। তো 0 গুণ এখানে তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস হলো সি এ। তাহলে এই পাশে আমরা কি পাচ্ছি, 0। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু কি এখানে 0। তো তাহলে আমরা কি লিখতে পারি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। এটা হচ্ছে আমাদের কি অনুসিদ্ধান্ত 2। তো এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 2। এখন এই জিনিসটা কোথায় লাগবে, যদি কখনো এ প্লাস বি প্লাস সি অর্থাৎ তিনটা রাশির যোগফল 0 থাকে তাহলে আমরা
লিখতে পারি যে ওই তিনটা রাশির কিউবের যোগফল ইকুয়াল টু 3 ইন্টু ওই তিনটা রাশি। এটা উদাহরণ পরে 18তে এটা আছে, উদাহরণ 18তে এটার প্রয়োগ আছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে আমরা লিখতে পারি a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3a bc। তাহলে এই গেল অনুসিদ্ধান্ত 2। এরপর আমরা দেখব অনুসিদ্ধান্ত 3। তাহলে আমরা অনুসিদ্ধান্ত 1 থেকে পাচ্ছি এটা a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কয়ার। এটা অনুসিদ্ধান্ত 1 আর এটা অনুসিদ্ধান্ত 2 থেকে এটা পাচ্ছি। এখন এই যে অনুসিদ্ধান্ত 2 থেকে আমরা যেটা পেলাম যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু মাইনাস 3abc। তো এইটার থেকে আমরা এরকম লিখতে পারি যে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু কি 0। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মাইনাস ইকুয়াল টু 0। এখন এই যে 1 নম্বর যে অনুসিদ্ধান্ত আছে অর্থাৎ a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু এখানে কি আছে হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি, আর সাথে আছে এইগুলা সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার এটা আছে। তো এখন এইটুকু পেলে আমরা অনুসিদ্ধান্ত 2 থেকে পাচ্ছি এটা ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু 0 বসাইলে এখানে পাশে কি থাকবে হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি, আর এখানে এইটুকু থাকবে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তো হাফটাকে এই পাশে দিয়ে দিলাম। তাহলে আমাদের থাকবে মূলত এটা যে a প্লাস বি প্লাস সি আর হচ্ছে এখানে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার ইকুয়াল টু 0। তো এখন তাহলে লেখা যায় যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 অথবা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার ইকুয়াল টু 0। ব্র্যাকেটের দরকার নাই, তাই ইকুয়াল টু কি লেখা যায় 0। তাহলে আমরা এখান থেকে একটা পাচ্ছি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা আমরা আগেও দেখছি যে প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে। এখন যেটা দেখবো সেটা হলো এই ব্যাপারটা যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার ইকুয়াল টু 0। তো এটা আমরা এখানটা এখানে লিখি যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার ইকুয়াল টু কি 0। তো এটা অথবা কি এইটা, তাই না? তো এখানে এই যদি এরকম আমরা জানি যে তিনটা রাশি, তাই না, বর্গের যোগফল যদি 0 হয় অর্থাৎ এটার বর্গ প্লাস এটার বর্গ প্লাস এটার বর্গ ইকুয়াল টু 0, তাহলে এই প্রত্যেকটার বর্গেরই আবার কি লেখা যায় সমান সমান 0। অর্থাৎ ব্যাপারটা এরকম যে এখান থেকে আমরা লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 0, বি মাইনাস সি হোল স্কয়ার ইকুয়াল টু 0 এবং সি মাইনাস এ হোল স্কয়ার ইকুয়াল টু কি 0। এবার এরকম লিখতে পারি আমরা। তাই যদি এরকম যে বর্গের যোগফল আকারে যোগ থাকে তাহলে আমরা প্রত্যেকটা সমান সমান আবার কি আলাদা আলাদা 0 লিখতে পারি। এই কারণে আমরা প্রতিটার 0 লিখছি। তাহলে এখান থেকে লেখা যায় যে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 0 মানে হলো a মাইনাস বি ইকুয়াল টু 0। আবার এখান থেকে লেখা যায় বি মাইনাস সি ইকুয়াল টু 0। আবার এখান থেকে লেখা যায় সি মাইনাস এ ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে অতএব আমরা এই তিনটা রাশি থেকে লিখতে পারি যে a ইকুয়াল টু বি, আবার বি ইকুয়াল টু সি, আবার সি ইকুয়াল টু কে a। তো
আমরা তাহলে এখানে অনুসিদ্ধান্ত 3 থেকে পাচ্ছি হচ্ছে যে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা ফাইনালি লিখতে পারি যে a প্লাস বি প্লাস সি 0 এবং a ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি এবং সি ইকুয়াল টু কি লেখা যাবে a। এই তিনটা আমরা পাচ্ছি অনুসিদ্ধান্ত 1, অনুসিদ্ধান্ত 2 এবং অনুসিদ্ধান্ত কি 3। তাহলে এই তিনটাকে যদি আমরা সামারি করি অর্থাৎ a ইকুয়াল টু বি, আবার a ইকুয়াল টু কি লেখা যায় সি, হ্যাঁ তাহলে a ইকুয়াল টু সি, আবার এখানে b ইকুয়াল টু সি, অর্থাৎ এই তিনটা সামারি করে আমরা পাই a ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি। তাহলে এই অনুসিদ্ধান্ত 1, অনুসিদ্ধান্ত 2 এবং অনুসিদ্ধান্ত 3 মিলে একটা সামারি আমরা বা একটা শেষ কথা যেটা বলতে পারি সেটা হলো এরকম যে যদি এরকম থাকে অর্থাৎ এ কিউ প্লাস পি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 এবং আমরা কি পাইলাম এখানে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এটাই হচ্ছে আমাদের একটা সামারি পাওয়া গেল যে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc হলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 এবং a ইকুয়াল টু বি ইকুয়াল টু কি হবে সি হবে। এই অনুসিদ্ধান্ত 1, 2, 3 এর প্রয়োগটা আমরা দেখবো সেটা হচ্ছে কত উদাহরণ 18-তে। আমরা এখন উদাহরণ 18 করব। তাহলে উদাহরণ 18-তে আছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা কি করতে পারি, প্রথমে এইটাকে a ইকুয়াল টু ধরতে পারি a মাইনাস বি, আবার এটাকে ধরতে পারি বি মাইনাস সি, আবার এটাকে ধরতে পারি সি মাইনাস কত এ। তো এই তিনটা জিনিস আমরা ধরলাম। এখন আমাদের এইখানে আমরা যদি দেখি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু বলছে 0, হ্যাঁ তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 অর্থাৎ এই যে এটা এটা আর এটা এই যে তিনটা আমরা ধরলাম এই তিনটা যোগফলটা শূন্য হয় কিনা একটু দেখি। তো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, তাহলে a মাইনাস বি এটা হচ্ছে এর মান, প্লাস বির মান কোনটা এটা বি মাইনাস সি, প্লাস সির মান হচ্ছে সি মাইনাস এ। তো এটা যদি যোগ বিয়োগ করি আমরা প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি, তাহলে কি হয় 0। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এখন এখানে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে আমরা লিখতে পারি যে a কিউ প্লাস কে বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab ইকুয়াল টু 0, অর্থাৎ মাইনাস 3ab ইকুয়াল টু 0। তো মাইনাস 3ab টা পাশে নিয়ে আমরা গেলাম, তাহলে 3abc, তাই না? তো তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এটা লেখা যায় a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস ইকুয়াল টু 3abc। তো এখন এর জায়গায় যদি আমরা এই মানটা বসাই, এর জায়গায় আমরা কোন মানটা বসাবো এটা, অর্থাৎ এর জায়গায় আমরা বসাবো এর জায়গায় আমরা বসাবো a মাইনাস বি, যেটা ধরছি আর কি a মাইনাস বি হোল কিউব, প্লাস বির জায়গায় কি বসাবো বি মাইনাস সি হোল কিউব, প্লাস সির জায়গায় বসাবো সি মাইনাস এ হোল কিউব ইকুয়াল টু 3 ইন্টু তাহলে এ বি সি, অর্থাৎ এ মাইনাস বি, বি ইকুয়াল টু কত বি মাইনাস সি, আবার সি এর মান কত এখানে সি মাইনাস এ। তো তাহলে এটাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছিল যে a মাইনাস বি হোল কিউব প্লাস বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউব ইকুয়াল টু মান বের করো। তাহলে আমরা মান বের করলাম কত 3 ইন্টু a মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এটাই ছিল হচ্ছে উদাহরণ 18 যে এর উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এইভাবে আমরা করতে পারি। এখানে মূলত সূত্রের প্রয়োগ হচ্ছে এটা যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc লেখা যায়। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার।